Namaskar. Good afternoon. And once again from Regional Center Kolkata, this is Dr. Sujata Datta Hazarika, Senior Regional Director. I would like to bring a couple of factors before you choose IGNOU as your university. As you're aware, the July 2025 admission session has been will probably be extended. I'm not sure, but at least till 15th August, the last date has been is there. So these are the last few days, and I thought that I should have a heart-to-heart conversation with all the learners who have chosen to join IGNOU, and also uh, those learners who are all around us here, but still, still reflecting on whether or not to join IGNOU as a university. I would first like to bring to your notice that Kolkata Regional Center is dedicated to assisting all the learners who take admission in IGNOU. We have a number of avenues by which we try to address all student grievances. There is a monthly students' grievances online meet whereby all admitted students are requested to submit their specific queries. So every month a query event is held whereby all grievances are attended to. We also have a monthly pre-admission council, which means that if you are contemplating, আপনারা যদি ভাবছেন যে আমরা ইগনুতে কি অ্যাডমিশন নেওয়া উচিত পড়াশোনা করার জন্য, তখন আপনারা এই অ্যাডমিশন কাউন্সিলিং এর মধ্যে প্রি অ্যাডমিশন কাউন্সিলিং এর মধ্যে আপনারা আসতে পারেন। সেখানে আপনাদের যে স্পেসিফিক কোয়েশ্চেন্স থাকে রিগার্ডিং টেকিং অ্যাডমিশন ইন ডিফারেন্ট এরিয়াস, এই কোয়েশ্চেনগুলোকে আমরা সলভ করার চেষ্টা করি। বিসাইডস দ্যাট আমরা এটাও বুঝতে পারি যে যেহেতু আমরা অনলাইন প্রোগ্রামের ওপরে আর ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং হলেও আমাদের একটা অনলাইন প্রেজেন্স আছে খুব স্ট্রং, যেখানের মধ্যে একটা ইন্টারনেট কানেক্টিভিটির ইস্যু আছে, যেখানের মধ্যে আমাদের অ্যাডমিশনসগুলো সব অনলাইন পোর্টালে হয়। সো দিস ইজ আ ভেরি ভেরি টেকনোলজি এনেবলড ইউনিভার্সিটি। সো এই কথাটা বুঝেই আমরা চেষ্টা করি কলকাতা রিজিওনাল সেন্টারের লেভেলে যে আমরা যাতে ফ্রি ইন্টারনেট আমাদের লার্নারদেরকে দিতে পারি। আর সেই হিসেবে আমাদের রিজিওনাল সেন্টারের মধ্যে কয়েকটা অ্যাভিনিউজ আছে, আমাদের অপরচুনিটিস আছে, ফেসিলিটিস আছে বাই উইচ আপনারা এখানে আসলে ফ্রি ইন্টারনেটের মধ্যে যা কিছু আপনাদের করার থাকে, যেমন অ্যাডমিশন আপনারা করতে পারেন, কোয়েরি আপনারা করতে পারেন, অ্যাসাইনমেন্ট সাবমিশনও করতে পারেন। এনিথিং রিগার্ডিং এনি অফ ইউর অনলাইন অ্যাক্টিভিটিস ইউ ক্যান ডু ইট থ্রু কলকাতা রিজিওনাল সেন্টার। ফোর্থলি, আমাদের একটা খুব স্ট্রং আইআইসি কাউন্সিল আছে, উইচ ইজ দ্য ইনস্টিটিউশনাল ইনোভেশন কাউন্সিল। এই ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিলের প্রাইমারি অবজেক্টিভ হলো অ্যাজ অ্যান ইউনিভার্সিটি আমাদের যে ডিউটি আছে টু ট্রান্সফর্ম ক্রিয়েটিভ আইডিয়াস ইন্টু রিয়েল ট্যাঞ্জেবল এন্টারপ্রাইজেস, ইনোভেটিভ এন্টারপ্রাইজেস। এই দায়িত্বটা আমরা খুব স্ট্রংলি ফিল করি। আর আমরা এটাও জানি যে যেটা নেক্সট জেনারেশন এডুকেশন হবে সেখানে এমপ্লয়েবল, খালি এমপ্লয়মেন্ট জেনারেশন বলে কথাটা না বলে এমপ্লয়েবিলিটির ওপরে এমফেসাইজ করতে হবে। যদি ডিগ্রি যেটা নিয়ে আপনি বেরোচ্ছেন সেই ডিগ্রিটার কি সত্যি ক্যাপাসিটি আছে, যদি সেই ডিগ্রিটার সত্যি কি কম্পিটেন্সও আপনার কাছে আছে, আর সেই ডিগ্রিটা নিয়ে আপনি অ্যাপ্লাই বা কি করে করবেন, এই সামর্থ্য আর এই স্কিল আর এই ট্রেনিং, এই সব কিছু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। সো উই এমফেসাইজ অন এমপ্লয়েবিলিটি থ্রু ট্রেনিং। আর এমপ্লয়েবিলিটি টু ট্রেনিং এর মধ্যে আরেকটা যে আসপেক্ট ভেসে ওঠে সেটা হলো the capacity to be innovative and capacity to enhance creative ideas. Or whether as a university you get the support that you want for your ideas, Kolkata Regional Center has a very active innovation council, and with which we try to collaborate with different institutions so that we can nurture, at least at the first level, we can nurture ideations. Very recently, we have also put up an online portal through a Google form where we have requested all our IGNOU Kolkata Regional Center এর আন্ডারে যারা
ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে আমাদের এই 13 ডিস্ট্রিক্টসের আন্ডারে যেই লার্নার্সরা আছেন তাদের থেকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনাদের যত ইনোভেটিভ আইডিয়াস আছে, whether that idea can be transformed from ideation to actual startup. এই আইডিয়েশনের থেকে স্টার্টআপের যে একটা জার্নি আছে, এই জার্নিটা থ্রু দ্য ইনকিউবেশন, থ্রু অল দ্যাট, এই জার্নিটার কতটা ফিজিবল, কতটা অ্যাচিভেবল, এই জিনিসগুলো দেখার জন্য আমরা একটা ফার্স্ট লেভেল এন্ট্রি রিকোয়েস্ট করেছিলাম, যেটা গুগল ফর্মের থ্রুতে এসছে। এখনো আপনারা দিতে পারেন, কলকাতা রিজিওনাল সেন্টারের আরসি ইমেলের মধ্যেও পাঠাতে পারেন, সেটা আমরা ওখানে আবার দিয়ে দেবো। আই থিঙ্ক ভেরি সুন উই উইল পুট আপ দ্য গুগল ফর্ম ওয়ান্স এগেন। But this is to say that all creative ideas and all innovative ideas that you have, সেই আইডিয়াগুলোকে আপনারা গুছিয়ে আমাদের কাছে লিখুন। আমরা চেষ্টা করব সেই আইডিয়াগুলোকে কি করে এনার্জাইজ করা যায়, কি করে সাপোর্ট করা যায়। ইফ ইউ কাম আপ উইথ রিয়েল আইডিয়াস, Kolkata Regional Center and our Innovation Council can take this up. Fourthly, I would also now like to emphasize on ODL এর কয়েকটা ক্যারেক্টারিস্টিক্সের ওপরে। যারা অনেকবার ওডিএল প্রোগ্রাম করেছেন তারা নিশ্চয়ই এই অ্যাডভান্টেজেসগুলো জানেন, কিন্তু যারা নতুন কনভেনশনাল এডুকেশন থেকে ওডিএল এ আসতে চেষ্টা করছেন তাদের জন্য সবসময় একটা প্রশ্ন থাকে যে কনভেনশনাল এডুকেশন থেকে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং এ গেলে কি আমরা কোনোভাবে নিচে চলে যাব আমাদের। কিন্তু এই যে একটা বৃহৎ গ্যাপ অফ ইনফরমেশন, সেটা বোঝা এখন খুব দরকার। দেখুন, এখন এনইপির থ্রুতে আমরা এমনিতেই বুঝতে পারছি যে কনভেনশনাল এডুকেশন একা এক জায়গায় দাঁড়িয়ে স্টুডেন্টদের অ্যাসপিরেশন ফর দ্য কাইন্ড অফ এডুকেশন দ্যাট স্টুডেন্টস আর টুডে আস্কিং ফর, খালি কনভেনশনাল এডুকেশন অ্যালোন ওটা করতে পারবে না। ইগনোর অ্যাজ এ ইউনিভার্সিটি has that capacity to individually accept learners যারা শুধু ওডিএল এর ওপরেই ডিপেন্ড করতে চায়। ইনফ্যাক্ট ভেরি রিসেন্টলি আমরা আপনাদের কাছে শেয়ার করেছি আমাদের একজন স্টুডেন্ট যে WBCS পরীক্ষা দিয়েছে, অ্যান্ড সেটাও এই আমাদের ফেসবুক লাইভের আর আমাদের সোশ্যাল মিডিয়াতে খুব এক্সপ্লোর করা হচ্ছে, ওকে দেখানো হচ্ছে। আমাদের একজন লার্নার অন্তর্জিতা দে, শি ইজ এ ভেরি ইয়াং লার্নার, and she has decided that she would only go for a degree which will help her to prepare for the WBCS exam, and later on she is also aspiring for an UPSC. এই সাকসেস স্টোরিটা শেয়ার করার একটাই কারণ যে যারা এই ইউনিভার্সিটিতে আসার চেষ্টা করছেন অ্যাজ এ ইয়াং লার্নার, তাদের মধ্যে যাতে এই ফ্লেক্সিবিলিটির ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যায়। কারণ ইগনোর কাছে যে অপরচুনিটিটা আছে সেটা স্টুডেন্টদের হেল্প করে টু লেভারেজ দ্য টাইম দ্যাট দে হ্যাভ ইন দেয়ার হ্যান্ড। সো ইফ ইউ হ্যাভ টাইম ইন ইয়োর হ্যান্ড, you would like to utilize that time to the best of your capacity, optimize that time whereby ওই সময়টা আপনারা যাতে ভালো মতন ইউজ করতে পারেন। আর ইগনোর কাছে লেভারেজিং টাইমের অনেক অপশনস আছে। সো এই যদি ভাবেন যে এই ওডিএল মোডের মধ্যে প্রোগ্রামগুলোকে করা যেতে পারে, তার সাথে সাথে আপনি অন্য কিছু কম্পিটিটিভের জন্য তৈরি হতে পারেন, তার সাথে আপনি আপনার প্রফেশনাল লাইফেও এগোতে পারেন, বিকজ ইট উইল হেল্প ইন ইয়োর ক্যারিয়ার ডেভেলপমেন্ট। Along with it, যদি আপনার কোনো স্পেশাল ট্যালেন্ট থাকে, সে if you are good in sports, if you are good in music, you can pursue all those talents, and as well as you can pursue these degrees here, প্রফেশনাল ডিগ্রিজ গুলো আছে যেটা আপনাদের এই ট্যালেন্টটাকে আরো এনহ্যান্স করতে পারে। along with that, আপনি যদি আজকে একটা স্টার্ট আপ শুরু করতে চান, একটা ইনোভেটিভ এন্টারপ্রাইজ করবেন বলে আপনি ডিসাইড করছেন, তখনও ইগনু আপনার সাথে দাঁড়াতে পারে। বিকজ যখন আপনি ইনোভেশন, আমাদের সাথে এমন অনেক ইনোভেশন লিডার্স আছেন, যেটা কলকাতা রিজিওনাল সেন্টার সাথে আমাদের কয়েকজন স্টার ইনোভেটার্স আছে, all over. We keep sharing their details time and time again. একজন সৌভিক হালদার আছে, সে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটা খুবই ভালো অর্গানাইজেশন তৈরি করেছেন, আর which is almost international, and he has also won a lot of international accolades. He is also enrolled into one of our programs.
out here. So ইগনুকে দেখছেন আপনারা যে কি করে সাথে সাথে ফ্লেক্সিবিলিটি দিতে পারবে, এডুকেশনে ফ্লেক্সিবিলিটি আনা যায়, সেই ব্যাপারটা ইগনুর ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং কিন্তু খুব ভালোভাবে ইন্টিগ্রেট করে নিয়েছে। আর সেটা আজকে এনইপি যখন ফ্লেক্সিবিলিটির কথা বলছে তখনই না, এই পুরো ম্যান্ডেটটা ইগনুর কাছে 1985 থেকে রয়েছে, যখন থেকে ইগনু ওয়াজ created, or since the inception of IGNU as a in 1985 through an act of parliament. সেই সময় থেকে multiple pathways of learning, flexibility of education, choice based credit system, lateral entry and multiple exit, এই সব কনসেপ্ট গুলো কিন্তু ইগনুর সাথে তখনও ছিল, এখন আবার এটা emphasized হয়ে গেছে with the mandate that has been brought up by NEP 2020. সো সেই জন্য ইগনুর প্রোগ্রামগুলো যদি আপনারা গ্র্যাজুয়েশনও ইগনুর সাথে করেন, ইউ উইল সি দ্যাট গ্র্যাজুয়েশনের যে আমাদের কম্পোনেন্টস আছে প্রোগ্রামগুলোর, আমরা এই কম্পোনেন্টগুলোকে কিরকম ভাবে সাজানো হয়েছে, যাতে গ্র্যাজুয়েশন করে বেরোলো, সিম্পল গ্র্যাজুয়েশন করেও যদি কেউ বেরোয়, তার সাথেও দেখা যাবে যে স্টুডেন্টের ক্যাপাসিটিটা এনহ্যান্সড হয়েছে, আর ওর এমপ্লয়েবিলিটি অপশনও অনেক বেড়ে গেছে। ফর এক্সাম্পল দ্য 4 years আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের মধ্যে আমরা যেটা অ্যালাইন করছি উইথ এনইপি 2020, তার মধ্যে কোর্সেসগুলো ডিভাইড করা আছে এই ফ্যাশনে। ডিসিপ্লিন স্পেসিফিক কোর্সেস আছে, তারপর মাইনর ভোকেশনাল কোর্সেস আছে, অ্যাবিলিটি এনহ্যান্সড কোর্সেস আছে, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সেস আছে যেখানে ইন্টার্নশিপ প্রজেক্ট এগুলো আছে, তারপরে কমন ভ্যালু অ্যাডেড কোর্সেস আছে যেখানে তার এনভায়রনমেন্ট নিয়েও এখানে কতগুলো আপনার অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সেস আর যেটা কম্পিটেন্সি এনহ্যান্সমেন্ট কোর্সেস আছে সেগুলোর মধ্যে এনভায়রনমেন্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস এর ওপরও এমফাসাইজ দেওয়া হচ্ছে। সো কমিউনিকেশন স্কিলস বলুন, কন্টেম্পোরারি কাটিং এজ রিসার্চ আর টেকনিক্স অ্যান্ড নলেজ বেস বলুন, সব কিছুই একটা সাজানো গোছানো একটা বুকে অফ কোর্সেস এর মধ্যে দিয়ে সিম্পল থেকে সিম্পল গ্র্যাজুয়েশন প্রোগ্রামটাকে আমরা সাজিয়েছি। সো ইভেন গ্র্যাজুয়েশন করেও যদি স্টুডেন্টরা বেরিয়ে আসতে চায়, তাও তাদের এখানের মধ্যে থেকে অনেক বেনিফিট হবে in terms of emphasizing their skills and their competency and the way they are going to be placed in the area of employability. আমি কিছু প্রোগ্রাম এখানে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই প্রোগ্রামগুলোকে আপনারা একবার দেখবেন। এই প্রোগ্রামগুলো খুবই কাটিং এজ, আর খুব কম ইউনিভার্সিটি এই প্রোগ্রামগুলোকে দিচ্ছে, আর এই প্রোগ্রামগুলো আমার মনে হয় যে স্টুডেন্টদের জন্য খুব বেনিফিশিয়াল হবে, কারণ স্টুডেন্টরা লার্নাররা আপনারা যেই স্টেজ অফ লাইফেই থাকুন না কেন, whether you are a housewife or whether you are a bureaucrat, whether you are a professional, whether you are a medical professional, whether you are an MBA professional degrees এর মধ্যে আছেন, from it can come to use for a number of areas. আমাদের কিছু প্রোগ্রাম যেগুলো জেনারেল প্রোগ্রামস আপনারা সবাই জানেন, যেগুলো MBA, MCA, BCA, রুরাল ডেভেলপমেন্টের জন্য আমাদের প্রোগ্রাম আছে, হেলথ প্রোগ্রামস আছে, নিউট্রিশনের জন্য প্রোগ্রামস আছে, আর সেগুলো ডিভাইড করা হয় অলমোস্ট ইন আ মাল্টিপল সার্টিফিকেট লেভেলের জন্যও আছে, খুবই 6 মাসের জন্য একটা কুইক প্রোগ্রাম করে নিতে পারলেন সেটাও আছে, ডিপ্লোমা 1 year জন্য সেটাও আছে, পিজি ডিপ্লোমাতেও আছে, ব্যাচেলার্সের মধ্যে আছে 3 বছরের জন্য, মাস্টার্স ডিগ্রিতে আছে 2 বছর, আর পিএইচডিতেও আছে অ্যাজ দ্য হাইয়েস্ট ডিগ্রি, বাট দ্য জুরিসডিকশন অফ পিএইচডি ইজ উইথ দ্য স্কুলস ইন দ্য হেডকোয়ার্টার। এখানে আমি এই যে ডিফারেন্ট লেভেলস অফ প্রোগ্রামস বললাম, সার্টিফিকেট, ডিপ্লোমা, এগুলো এই লেভেলসগুলো কিন্তু প্রতিটা প্রোগ্রামের মধ্যেই আছে। যেমন নিউট্রিশনের কথা বললাম, BLIS, MLIS এর মধ্যে ব্যাচেলার্সও আছে, মাস্টার্সও আছে, তারপর ট্যুরিজম আছে, বিএসসি নার্সিং একটা আমাদের খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম আছে, যেটা এবার আবার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে অ্যাপ্রুভ হয়ে এসছে। এখানে সার্টিফিকেট অফ মোবাইল অ্যাপ্লিকেশনস অ্যান্ড সার্টিফিকেট মোবাইল অ্যাপ্লিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আছে, সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজি আছে, CIT, সার্টিফিকেট ইন জিও ইনফরমেটিক্স আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট। Translation is one of our very, very premier area, আর আপনারা জানেন এখন translation is becoming a very important niche area
different language translation from English. We also have a very very functional MEG program যেটা ইংলিশ কমিউনিকেশনের জন্য হেল্প করে। অনেকেই এই MEG প্রোগ্রামটা নিচ্ছে ফর কমিউনিকেশন স্কিলস। ইটস নট জাস্ট আ কোয়েশ্চেন অফ ডুইং ইংলিশ as a theoretical subject, but also কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য এই প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট। দেন অফকোর্স MAPC যেটা হলো সাইকোলজি, অ্যান্ড বিসাইডস দ্যাট অফকোর্স গ্রাজুয়েশনে গ্রাজুয়েশনের all general programs in graduation in political science, economics, sociology, philosophy, education সবের মধ্যে আছে। MA এডুকেশন কয়েকটা ভেরি ভেরি প্রফেশনাল ডিগ্রি আছে আমাদের কাছে। MADE মাস্টার্স ইন ডিস্টেন্স এডুকেশন, MEG আছে, MEG BA হিন্দি ইজ অলসো অ্যানাদার ভেরি প্রেমিয়ার প্রোগ্রাম আমাদের। MEGর সাথে MA উর্দু, পপুলেশন স্টাডিজ আছে, ডেভেলপমেন্ট স্টাডিজ আছে, সার্টিফিকেট ইন নিউট্রিশন, তারপরে ডিপ্লোমা ইন হেলথ অ্যান্ড নিউট্রিশন। দিজ আর অল ভেরি ভেরি specially designed special programs. I would like to invite you all of you to have a look at it and see how you can benefit from all that. Thank you so much. To talk about flexibility, কেন আপনি ইগনুতে আসবেন, কারণ আমরা সবাই এখন শেষ করার আগে আমি এটাকে এমফেসাইজ করতে চাইবো যে আমাদের যে ফ্লেক্সিবিলিটিটা আছে সেটা almost like it goes in different it cuts across space and time. সেটা বলার অর্থ এই যে সেটা বর্ডারলেস ইন টার্মস অফ এজ, ইন টার্মস অফ জেন্ডার, ইন টার্মস অফ রিজন, ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ। সব ভাষাতেই আমাদের এখন হিন্দি আর ইংরেজিতে আছে, বাট আমরা স্লোলি অনেক প্রোগ্রামস আমরা এখন ট্রান্সলেট করব বাংলাতে, সেটার এফার্টস আছে। বাট অলরেডি আপনারা পোর্টালেও কিছু সোয়ান পোর্টালে কিছু প্রোগ্রাম যেটা ইগনু করেছে ট্রান্সলেট ইন বাংলা, GST তে বাংলাতে প্রোগ্রাম আছে, সেগুলো আপনারা দেখতে পারেন একবার। আর ফ্লেক্সিবিলিটিটা অলসো ডিসিপ্লিন ওয়াইজ, যেটা আমি এখানে বলছিলাম CBCS চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের মধ্যে ডিসিপ্লিন ওয়াইজ অলসো মাল্টিডিসিপ্লিনারি, ইউ ক্যান চুজ দ্য প্রোগ্রামস। অ্যান্ড আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইগনু ইজ আ ভেরি ভেরি স্ট্রাকচার্ড ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং সিস্টেম ফলো করে। এই স্ট্রাকচার্ড সিস্টেমটার মধ্যে লার্নার্স অটোনমি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্সটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু অটোনমি আর ইন্ডিপেন্ডেন্স ডাজন্ট মিন freedom to do anything. It means the freedom is restricted within a particular paradigm, and within that particular structure we expect that our learners are going to be very very autonomous and very very responsible. Without responsibility and autonomy in education and autonomy in intentions, ইগনু থেকে ডিগ্রি কখনোই কমপ্লিট করা যাবে না। সো ইফ ইউ থিঙ্ক দ্যাট যেহেতু এখানে অনেক ফ্লেক্সিবিলিটি আছে তার মানে এই যে করলেও হলো না করলেও হলো, there is a kind of a compromise in the way merit can be, your times can be compromised. No, this is a very very structured program. আপনাদের সবার জানতে হবে কখন এই অনলাইন পোর্টালটা কখন খুলছে, কখন রেজিস্ট্রেশন হচ্ছে, কখন আপনাদের কাছে কখন ওয়েবসাইটের মধ্যে আপলোড করা হয়েছে রেজিস্ট্রেশনটা খুব ইম্পর্টেন্ট। রেজিস্ট্রেশন অফ এক্সামিনেশন খুব ইম্পর্টেন্ট, আপনার চয়েস অফ এক্সাম সেন্টার্স আর খুব ইম্পর্টেন্ট। কোনোভাবে যদি এটা করতে আপনারা কোনো গাফিলতি করেন তবে কিন্তু হোল জার্নিটা স্পয়েল হয়ে যায়। সো দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আপনারা এই অটোনমিটাকে আর এই ফ্লেক্সিবিলিটিটাকে কোনো রকমই ফ্রিডম বলে ভাববেন না, ফ্রিডম টু বিহেভ ইরেসপন্সিবলি এটা ভাববেন না। ইট ইজ আ ভেরি ভেরি রেসপন্সিবল অ্যান্ড অটোনমাস স্ট্রাকচার। অ্যান্ড ODL কে যারা সাকসেসফুলি জয় করেছেন তারা সবাই বলবেন যে দিস ইজ আ ভেরি ভেরি এফিশিয়েন্ট সিস্টেম অ্যাজ লং এজ ইউ আর অ্যান এফিশিয়েন্ট, অটোনমাস অ্যান্ড রেসপন্সিবল লার্নার। SLM আমাদের যেটা আছে, যেটা আমাদের স্টাডি মেটেরিয়াল, আমাদের সেলফ লার্নিং মেটেরিয়াল যেটাকে বলা হয়, সেলফ লার্নিং মেটেরিয়ালটা ইজ আ হাইলি মেরিটোরিয়াস অ্যান্ড হাইলি competent and highly specialized
লার্নিং মেটেরিয়াল। এই মেটেরিয়ালটা আমাদের বানানোই হয়েছে, it has been created by extremely meritorious experts who have designed it in such a way that every student can get the best of the information without having to visit without the inconvenience of visiting any other libraries and other data information and everything. All informations have been set into that in such a way that it is very learner friendly. So it is called self learning material. IGNOU self-learning material are very, very high quality, and most of the competitive exams, starting from UPSC to UGC to any other competitive exams যেগুলো রয়েছে, সেগুলোর জন্য এই IGNOU study material has always have been very, very highly acclaimed. এখানেও একটা ফ্লেক্সিবিলিটি আছে ইন টার্মস অফ জ্ঞান কোষ। আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন এনি টাইম অ্যাট ইউর ওন কনভিনিয়েন্স। নোবডি ইজ গোয়িং টু টেল ইউ যে সকাল 5টা থেকে সকাল 10টা থেকে 5টা অবধি আপনি অ্যাক্সেস করতে পারেন। ইট ডিপেন্ডস অন ইউ ফর এনি টাইম। সো especially for professionals দের জন্যে and for housewives দের জন্যে, for all kinds of workers who spend their time in doing work during the day, for them this is it is very convenient. Also for those learners যারা নতুন নলেজকে ভালোবেসে ইগনুতে আসতে চান, তাদের জন্যও এখানে অনেক স্কোপ আছে। যখন ইচ্ছে নিজের মতন করে পড়াশোনাটাকে গুছিয়ে নেবেন, আর গুছিয়ে নিয়ে নিজের মতন করে পড়বেন, নিজের সময়ে পড়বেন, ভালোবেসে পড়বেন, তারপর নিজের পরীক্ষাটা নিজের মতন করে দেবেন। সেখানেও একটা ডিউরেশন ছাড়া, এভরি প্রোগ্রাম হ্যাজ এ ম্যাক্সিমাম ডিউরেশন, সেটাই আপনার দেখতে হবে। ডিউরেশন ছাড়া এক্সামিনেশনের মধ্যে কোনো বাধা নেই। যখন আপনি একটা যদি সার্টিফিকেট প্রোগ্রাম আপনি নেন, তার যে ম্যাক্সিমাম ডিউরেশন আছে এই 1 বছর, এই 1 বছরের মধ্যেই আপনাকে সেটা করতে হবে। কিন্তু for all other programs like diploma, যেটা ম্যাক্সিমাম ডিউরেশন 3 বছর, পিজি ডিপ্লোমা ম্যাক্সিমাম ডিউরেশন 3 বছর, ব্যাচেলার্স ম্যাক্সিমাম ডিউরেশন 6 বছর, মাস্টার্স ম্যাক্সিমাম ডিউরেশন 4 বছর। এই যে ম্যাক্সিমাম ডিউরেশনগুলো দেয়া হয়েছে, তার একটা নর্মাল ডিউরেশনও আছে আর এটা ম্যাক্সিমাম। সেই এই এক্সামিনেশনগুলো আপনার কমপ্লিট এই ম্যাক্সিমাম ডিউরেশনের মধ্যে করতে হবে। সেটা কিন্তু ইউ আর বাউন্ড টু ডু ইট, because if you don't complete your examination within your assignments, your projects, your dissertation within the maximum duration, then there is a big problem in coming out with that thing. So এইসব ব্যাপার নিয়ে আমি একবার ভাবলাম আপনাদের সাথে ডিসকাশনটা করে নিই before the last date of admission is over for this session. And অনেক ভালো থাকবেন সবাই, ভালো করে পড়াশোনা করবেন, পড়াশোনাটাকে বিদ্যা বলে ভাববেন, প্রফেশন বলে ভাববেন, ইনোভেটিভ লার্নিং বলে ভাববেন, বাট পড়াশোনা করবেন। থ্যাংক ইউ so much from Kolkata Regional Center. Once again, সবাইকে নমস্কার। Hi, I am Antarjita Deb. I have pursued my bachelor's degree from Indira Gandhi National Open University in 2018, from 2018 till 2021, and I have pursued my master's in public administration from IGNOU from 2021 to 2023. I have been selected this year as a candidate of the West Bengal Civil Services Executive Cadre, service rank 2 and rank 4 in the common merit list. So it might seem odd to almost everyone why I chose distance mode over everything else, as both my mode of study for both graduation and post-graduation. The only reason for me was that I pursued pure science in my +12, +2 courses. So for me, the only option available for honors subject in a regular college was only English and Bengali. But I so wanted to pursue social science, and public administration was a hitherto new subject for me. Hence I chose to pursue this from IGNOU. But I do not regret this choice at all, and I would like to say that the choice has been very beneficial for me. It has study material mostly has helped me in my preparation, in building a solid base for my general studies as well as my optional subject. And also I have appeared for the Union Public Services Commission, and
wish to pursue the same, and I know that IGNOU will be helpful in preparing me for that as well. So thank you. This is Shuryatapa Mitra. I am in judicial service and I wanted to pursue my post-graduation degree. So distance learning was the only option available to me, and in India, what better option than Indira Gandhi National Open University or IGNOU to pursue education in the distance mode. And I am indeed grateful for the flexibility that IGNOU offers in pursuing its courses. The study materials are indeed lucid and self-sufficient, and IGNOU has made my post-graduation education process blissful, and being in a transferable job, it would have been very difficult for me if not for the flexibility and the range of choices that IGNOU provides to its students for pursuing its courses. And I'm indeed grateful to IGNOU for giving me the opportunity to continue my education even while being in service. Thank you. Dr. Tanushree Mandal. I am a student of IGNOU, and I had done my course in MAPC, that is Masters of Arts in Psychology. What I learned from IGNOU is that it is very flexible, and myself being a service holder, I had pursued this course, and that really helped me a lot. Since I am into clinics, and most of the patients, they are prone to loss to follow-up during medication. So I felt that this course would benefit me in the long run. So in that case, I really found it very useful, and I would suggest it to most of the people who want to take counseling as a important career in their life. And also at the same time, I would also like to impress upon the fact that IGNOU has the platform where all the students who are pursuing this, they can also share their views, and they can also share most of the materials they want on social platforms like Facebook and LinkedIn, and they can get connected professionally. So at the outset, I would suggest that people should pursue the courses in IGNOU, because they are very nice, and the modules are really well written. And if anyone is pursuing things very seriously, then it is a very good platform. Wish you all the best. Thank you. Hello my friends, I am Abhishek Chakraborty. I am a government servant by profession, and at present I am pursuing my masters in Gandhian peace studies from Indira Gandhi National Open University, as we call it as IGNOU. One of the main reasons for which I have chosen IGNOU to pursue my master's degree is that since I am a government servant, I have told already, so I could not have done a regular studies, a regular medium course of masters. So I had to choose a distance mode of education. Once I decided I will choose a distance form of education. So what better in institution than IGNOU in India? It is perhaps the most reputed and most trusted of the universities and institutions in the country. So that's why I have chosen that, because I have completed my graduation almost in 2004, in almost 15 years back, and I had then got enrolled in IGNOU for the January 2018 session. So this is perhaps the most reason. So there are two main reasons for which that I have chosen. That is, I am a government servant, so I could not have done a regular mode of doing my post graduation, and another is the reputation of IGNOU itself. And during when I was preparing for my other competitive examinations, say for example the UPSC and other civil services, I used to follow the IGNOU study materials. We used to download IGNOU study material from. Heartiest congratulations to the
to the board which compiles such study material, that they have done a wonderful job in doing such things. I chose to study Gandhian peace studies for my masters. The main reason is that I am willing to do research on peace and conflict studies. That is my main purpose, actually, to do research in the areas of conflict and the reasons thereof. So while I was searching through and scanning through all the courses on various universities, mainly in India, which offer a distance mode of education, so that's why I chose Gandhian. Done a regular mode of doing my post graduation, and another is the reputation of IGNOU itself, and during when I was preparing for my other competitive examinations, say for example the UPSC and other civil services, I used to follow the IGNOU study materials. We used to download IGNOU study material from eGyan course for optional papers. During that time, I had realized the quality of the study material is so good and so unique. That is also a reason for which I have chosen IGNOU over the other institutions of the same genre. My experience with IGNOU, since I have already appeared for almost 12 out of 16 of my papers, and my first 2 semesters are already out, the result of which are already out, has been quite wonderful, to be very honest to you, because rather I did not expect that it will go so well. Though I did not get any class in the subject which I am studying, because I can also understand it's a transdisciplinary study, so different aspects of different subjects are incorporated in it, starting from women's studies to sociology to some aspects of political sciences, economics, and Gandhian studies. Multiple aspects are attached to it, so I can understand that it's an interdisciplinary studies or transdisciplinary studies, so it becomes difficult. But the study material that I have received, I'm talking about the books that I have received, are wonderful. They're a great source of enlightenment, to be very honest with you. There are multiple aspects of it which I was completely unaware of, which I came to know through these books. Not only about the topics, but also there are multiple references in the books which helped me in getting to know the other aspects of peace and conflict. Let's say, for example, Johan Galtung's concept of transcend. I was completely unaware of this concept. So I got the reference from the study material given by IGNOU. So this is excellent. My Gandhian peace studies, being a subject of which is transdisciplinary in nature, gave me an opportunity to, or rather access to multiple other subjects. Say for example, the subjects of sociology, economics, Gandhian studies, peace and conflict studies, women's studies, which I have never studied, subjects like human security, which I had no idea of. So obviously, when I was scanning through the syllabus of various other subjects, I found Gandhian peace studies to be extremely intriguing, and I chose Gandhian peace studies as the paper for my masters, as a subject for my masters. Hi, I am Sangeeta Kar. I am an ex-student of IGNOU. My enrollment number is 136105127. I have completed MBA from there, and I have also completed PG diploma in Operation Management and PG Diploma in Human Resource Management. My experience as IGNOU is very nice. Whenever I face any problem, they have helped me a lot. Although it was a correspondence course, they conducted class on every Sundays, in which we used to clear all our doubts. At present, I am working in Arantagor Hospital, and the course is very much helpful to me. Thank you. Bye. Hi, good afternoon everyone. Good afternoon all alumni and IGNOU alumni, future learners and present learners too. I am Dr. Vinushree Dev from Lady Pregon College. Greeting and giving you a greetings to all of you to be a part of IGNOU. Well, let me introduce myself. I am Dr. Vinushree Dev from Lady Pregon College and ex-student of IGNOU. I completed my MCA MBA both from IGNOU, and recently I am working as a faculty till 2006 or since 2016 today. Well, as a student, my experience is not so bad because
my time internet was not so regular, and the availability of private tuitions was also a problem. So we have to give a self-learning effort, and that's why we learn a lot. And therefore, I can apply my knowledge in each and every area, and the distance education is not a problem for me. First of all, why I joined? Because my family problem was there, economics problem was there, and I have to continue my education side by side my job. That's why I completed MCA and MBA both. And my good experience, one more is that the study material is too good. Till date, I used no study material to my students, to refer my students. I am using the study material as well as during my PhD coursework that helped me a lot to clear the college submission conditions. Even it was also, or those were also very good. Now to all the good experiences. Well, there's something bitter experience too. The bitter experience is that the communication gap. Due to the lack of internet communications and distance mode of study, there was communication gaps everywhere. But I think nowadays it's not hindering or not an obstacle for the students, because all the availabilities of the internet, Wi-Fi technology, social media like Facebook, WhatsApp, groups, all are available. So that's it. You can easily communicate, and the online mode of learning also introduced. So I advise everybody to be a part of IGNOU, join here, motivate others to join, so that you can continue your classes, coursework, your aims, your target, side by side doing other things. I wish you all the best for the future learners and all learners. Thanks all. मेरा नाम विप्रजित शाह है और मैंने अपनी 12वीं की शिक्षा केंद्रीय विद्यालय नंबर 2 ईटानगर अरुणाचल प्रदेश से पूरी की है। मुझे जन्म से ऑर्थोपेडिकली डिसेबिलिटी और माइल्ड सीपी है, जिसके कारण मुझे चलने में थोड़ी बहुत दिक्कत होती है। तो मैं अभी इग्नो से बीए इंग्लिश कर रहा हूँ, और इग्नो जो है मेरे जैसे बच्चों को काफ़ी हद तक इस चीज़ में सहायता करता है, क्योंकि इग्नो से पढ़ने से हम डिस्टेंस एजुकेशन की वजह से पढ़ाई के साथ साथ बहुत सारी चीज़ों में ध्यान भी दे सकते हैं और अन्य एक्टिविटीज़ भी कर सकते हैं। हाल इग्नो में पढ़कर मेरा एक्सपीरियंस जो है बहुत ही अच्छा है, पर मुझे लगता है इग्नो को कुछ चीज़ों में सुधार करनी चाहिए, जैसे कि एडमिशन या असाइनमेंट जब सबमिशन होते हैं तो स्टूडेंट्स को सही तरीके से इंफॉर्मेशन नहीं मिलता। और क्योंकि इग्नो में बहुत सारे मिडिल क्लास फैमिली से बिलोंग करते हैं बच्चे, तो कई बार वो इंटरेक्ट नहीं कर पाते वेबसाइट से, और बहुत सारे बच्चों को यूट्यूब जैसे चीज़ों की सहायता लेनी पड़ती है। तो मैं आशा करूँगा कि इग्नो अपने वेबसाइट्स और स्टूडेंट्स के बीच का इंटरेक्शन को अच्छा करेंगे, और साथ ही साथ अपने बच्चों का और अच्छे तरीके से। नमस्कार, আমার নাম অরুণাভ ভট্টাচার্য। আমি ইগনু ব্যাচ 2020 পাস আউট। আমার সাবজেক্ট ছিল বিএসসি মেজর ইন ফিজিক্স। বর্তমানে আমি অ্যামাজনে জব করছি অ্যাজ আ বিসিএস। ইগনু আমি তাদেরকে রেকমেন্ড করবো যারা অলরেডি কোনো জবে আছেন কিংবা কোনো প্রফেশনের সাথে যুক্ত আছেন এবং নিজের ডিগ্রি কমপ্লিট করতে চান কিংবা নিজের নতুন কোনো ডিগ্রি পান করতে চান, তাদেরকে আমি অবশ্যই রেকমেন্ড করবো। আমার যে স্টাডি সেন্টার ছিল আসানসোলের বিবি কলেজ, যেখানে পরিমল স্যারের হেল্প, পরিমল স্যারের মেন্টরশিপ এবং পরিমল স্যারের গাইডেন্স আমার জন্য খুবই ফ্রুটফুল প্রুভ হয়েছে। সো থ্যাংক ইউ ইগনু, থ্যাংক ইউ পরিমল স্যার, एंड थैंक यू सो मच। नमस्ते, मेरा नाम नेहा कुमारी चौरसिया है। मैं इंदिरा गांधी नेशनल ओपन यूनिवर्सिटी की स्टूडेंट रही हूँ। 2016 से 2019 तक मैं इग्नू के कोलकाता रीजनल सेंटर के अंतर्गत आसनसोल बीबी कॉलेज स्टडी सेंटर में बीएससी फिजिक्स ऑनर्स की स्टूडेंट रही हूँ। इस डिग्री कोर्स के दौरान मैं काफ़ी कुछ सीख और समझ पाई हूँ, ना सिर्फ अपने स्टडी से बल्कि यहाँ के प्रोफेसर से भी। टाइमली क्लासेस और लैब क्लासेस करवाना, असाइनमेंट के प्रॉब्लम को सॉल्व कराने में यहाँ के प्रोफेसर काफ़ी हेल्पफुल और सपोर्टिव रहे हैं। इग्नू यूनिवर्सिटी की सबसे अच्छी चीज़ जो मेरे लिए रही है और जिस वजह से मैं इस यूनिवर्सिटी से जुड़ी वो है इसका स्टडी मटेरियल, जो काफ़ी यूनिक और अंडरस्टैंडेबल है, जिसकी वजह से मैं अपनी डिग्री कोर्स के स्टडी के साथ कंपटीशन एग्ज़ाम की तैयारी कर पा रही थी। स्टडी के साथ साथ कंपटीशन एग्ज़ाम की तैयारी करने वाले स्टूडेंट और कॉलेज को रेगुलर अटेंड करने में असमर्थ स्टूडेंट्स के लिए इग्नू यूनिवर्सिटी सबसे अच्छी यूनिवर्सिटी है। इग्नू यूनिवर्सिटी की वजह से मैं अपनी डिग्री
कोर्स की स्टडी को सक्सेसफुली कंप्लीट कर पाई। थैंक यू इग्नू। নমস্কার, আমার নাম তুহিন শুভ্র চেল। 2017 সালের জুলাই মাসে ইগনুতে কলকাতা রিজিওনাল সেন্টারের অন্তর্গত আসানসোল বেবি কলেজ স্টাডি সেন্টারে বিএসসি ফিজিক্স মেজর নিয়ে আমি ভর্তি হই। এই কোর্সটি চলাকালীন আমি বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিতে থাকি। ইতিমধ্যেই আমার সিলেকশন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হয়ে যায়। যেহেতু ইগনু একটি ওপেন ইউনিভার্সিটি, তাই কর্মরত অবস্থাতেও থাকাকালীন এই কোর্সটি আমার পক্ষে চালানো সম্ভবপর হয়েছে। ইগনুর স্টাডি মেটেরিয়ালসগুলো এক কথায় অসাধারণ। ইগনুতে ল্যাব ওয়ার্কস যথাযথ সময় করানো হয় এবং স্যারেরা খুব গুরুত্ব সহকারে করান। তাই যারা যারা কর্মরত অবস্থাতে থাকাকালীন বিভিন্ন রকম কোর্স করতে চাইছেন তারা ইগনুতে জয়েন করতে পারেন। আমার ইগনুতে জয়েন করে খুবই সুবিধা হয়েছে। থ্যাংক ইউ ইগনু। নমস্কার, আমি রিয়া দাস। আমি 2015 সালে ইগনু থেকে ইংলিশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং 2018 সালে আমি ইগনু থেকেই ইংলিশে MA কমপ্লিট করেছি। তারপরে আমি নেট কোয়ালিফাই করি এবং এই মুহূর্তে পিএইচডির জন্য প্রিপারেশান নিচ্ছি। আমি ভবিষ্যতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাই। আমি একজন হাউসওয়াইফ, তাই রেগুলার কলেজে গিয়ে আমার পড়াশোনা কমপ্লিট করাটা খুবই ডিফিকাল্ট ছিল। তাই ইগনু ছিল আমার কাছে একটা পারফেক্ট সলিউশন। ইগনুর যে স্টাডি মেটেরিয়ালস আছে সেগুলোও আমাকে আমার নেট পরীক্ষায় প্রিপারেশনে ভীষণ রকমভাবে সহযোগিতা করেছে এবং ইগনুর যে এনভায়রনমেন্ট আছে আর ইগনুর যে প্রফেসরেরা রয়েছেন তারাও আমাকে ভীষণ রকমভাবে সহযোগিতা করেছেন। থ্যাংক ইউ সো মাচ ইগনু। যারা রেগুলার কলেজে গিয়ে নিজের পড়াশোনা কমপ্লিট করতে পারেন না তাদের কাছে ইগনু হলো একটা পারফেক্ট সলিউশন তাদের স্বপ্ন পূরণের জন্য। পড়াশোনা যেভাবেই হোক না কেন সেটা এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে আসল উদ্দেশ্য আমাদের। থ্যাংক ইউ সো মাচ ইগনু আমাদেরকে এইরকমভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং মেন স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। Hello everyone, I am Anukriti Dhanuka, a student of IGNU, and it's my honor to be a part of it. Well, a good university is the result of quality of students it churns out. Quality of IGNU books are good and well known. IGNU is well recognized and degrees are well accepted for employment. I have been associated with IGNU since last 7 years as a student. And presently I am a teacher at Delhi Public School, Durgapur, and I am teaching there since last 5 years. After my 10+2, I had planned to simultaneously study and do a job so that after I complete acquiring my degree, I shall have an experience as well as knowledge in that particular subject. Henceforth, I'll get better opportunities in teaching. That time, IGNU came as a boon to my life. I did my graduation in economics, value-adding certificate courses like certificate in teaching of English, certificate in teaching of secondary school mathematics, certificate in value education, etc. I have done my B.Ed, cleared CTED, and presently pursuing my post-graduation in economics, and in future I'm also looking forward in doing my PhD from IGNU itself. I got a job in one of the most renowned institutions as a teacher because of my IGNU certificates, knowledge and experience at a very early age. My study center was in Women's College, Durgapur, and Regional Center at Kolkata. I had a great experience with the teachers in each of the centers as they are very, very cooperative. Thank you so much. हाय एवरीवन, मैं अनुराधा जायसवाल। मैं क्लास 12 में पढ़ रही थी, लेकिन मैनेजाइटिस की वजह से मेरा विज़न चला गया। विज़न चले जाने के बाद मैं काफ़ी समय तक मुझे आइडिया ही नहीं था कि हम ब्लाइंड पढ़ सकते हैं। तो मुझे पता चला इग्नो के बारे में 10-12 साल के बाद। मैंने 2010 में इग्नो ज्वाइन किया, वहाँ से मैंने BPP किया, उसके बाद मैंने अपना ग्रेजुएशन किया। इग्नो था जिसके वजह से मैं अपनी पढ़ाई को कंटिन्यू कर सकी। उसके साथ साथ मैं जो भी विजुअली इम्पेयर्ड है, जो देख नहीं सकते, उनके लिए मैंने ट्रेनिंग लिया। मैं खुद कंप्यूटर सीखी, प्लस उन लोगों को आज मैं ट्रेंड कर रही हूँ। इसके साथ साथ मैं गवर्नमेंट के एग्ज़ाम का तैयारी भी कर रही थी, जिसमें मैं उत्तीर्ण हुई हूँ। आज मुझे स्टेट गवर्नमेंट का जॉब मिल चुका है। यह सब मुझे इग्नो की वजह से बोल सकते हैं और अपने
स्ट्रॉन्ग डिटर्मिनेशन और मेरे पेरेंट्स और मेरे साथियों की वजह से आज मैं यहाँ पे पहुँची हूँ। थैंक्स टू इग्नू एंड ऑल ऑफ यू दोज हु आर विथ मी।